হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো তোমরা? আল্লাহর রহমতে আমি এবং তোমরা সকলেই ভালো আছি এই আশাই করি। ভালো আছি, ভালো থাকবো। এই আমরা আজকে এখন যে আলোচনাটা করতে যাচ্ছি সেটা হচ্ছে যে একটা গুরুত্বপূর্ণ কোনো জিনিস পড়বার পূর্বে তার একটা প্রস্তুতি নিতে যাচ্ছি আমরা। এই চ্যাপ্টারের একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল আমাদের লেখচিত্রের মাধ্যমে সমীকরণগুলো প্রতিপাদন। এর আগের লেকচারে সেগুলো আমরা করেছি। এর পরের লেকচারে যেটা আমরা পড়তে যাব, এই চ্যাপ্টারের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয়, যেটা আমাদের প্রজেক্টাইল বা প্রাস। এই প্রজেক্টাইল বা প্রাস হচ্ছে 2D মোশন, অর্থাৎ দ্বিমাত্রিক গতির একটা প্রকৃষ্ট উদাহরণ। এর গতিটা দুইটা অক্ষ ব্যবস্থার মাধ্যমে প্রকাশ করতে হয়। এখন এই 2D ক্ষেত্রে কোনো বস্তুর গতি প্রকাশ করতে গেলে বা 3D থ্রি ডাইমেনশন ক্ষেত্রে কোনো বস্তুর গতি প্রকাশ করতে গেলে সেই ক্ষেত্রে গতির সমীকরণগুলো কেমন হয় সেইটা সম্পর্কে আমাদের একটু ধারণা থাকা দরকার। তো যেহেতু প্রজেক্টাইল মোশন হচ্ছে 2D মোশন, তাহলে এই 2D ক্ষেত্রটা আমাদের জানা খুব দরকার। তো আমি এখানে যেটা করতে চাচ্ছি সেটা হলো আমাদের থ্রি ডাইমেনশন ক্ষেত্রে আমাদের গতির সমীকরণগুলো কেমন সেটা দেখতে চাই। এখন এই থ্রি ডাইমেনশন যদি জানা থাকে, তাহলে সেখান থেকে যদি আমরা জেড অক্ষটাকে এক্সক্লুড করে দিই, বাদ দিয়ে দিই, তাহলে সেটা হচ্ছে 2 ডাইমেনশন ক্ষেত্র তৈরি হবে। তো এই 2 ডাইমেনশন এবং 3 ডাইমেনশন এর প্রতিপাদন কৌশল একই। তা আমরা 3 ডাইমেনশনটা প্রতিপাদন করি, সেখান থেকে আমরা জেড অক্ষকে বাদ দিয়ে আমরা হচ্ছে দ্বিমাত্রিক ক্ষেত্র নিয়ে প্রজেক্টাইল মোশন আলোচনা করব। তাই প্রজেক্টাইল মোশন বা দ্বিমাত্রিক গতি আলোচনা করতে গেলে দ্বিমাত্রিক ক্ষেত্রে গতির সমীকরণগুলো সম্পর্কে আমাদের বিস্তর ধারণা থাকা দরকার। সেই ধারণার প্রেক্ষিতে আমাদের আজকের এই আলোচনা। আর আমি তোমাদের সামনে যে জিনিসটা সব সময় বলে থাকি যে আমরা ফিজিক্স পড়তে আসিনি, ফিজিক্স শিখতে এসেছি। ফিজিক্স শিখতে চাই আমরা, তাহলে ফিজিক্স শিখতে চাইলে ফিজিক্সের পোস্টমর্টেম করতে হবে। পোস্টমর্টেম না করা পর্যন্ত তার ভিতরের কি আছে এটা জানা যায় না। আর যতক্ষণ তুমি জানতে না পারবে ভিতরে কি আছে, ততক্ষণ পর্যন্ত তুমি ওই জিনিসটার উপরে কোনো ইন্টারেস্ট পাবে না। তাই বলছি যে কোনো টপিকস পড়তে গেলে সেই টপিক্সের ভিতরে ঢুকে যাও। যখন ভিতরে ঢুকতে পারবে তখন ফিজিক্সের রস, রূপ, গন্ধ সেটা তুমি অনুধাবন করতে পারবে, তখন তোমার ভালো লাগবে। তো চলো আমরা এটা প্রতিপাদন করতে চাই থ্রি ডাইমেনশন প্রসঙ্গ কাঠামো, অর্থাৎ ত্রিমাত্রিক প্রসঙ্গ কাঠামোতে ভি ইজ ইকুয়াল টু ভি নট প্লাস এটি, এই সমীকরণটা। তো আমরা এই উদ্দেশ্যে শুধু এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষের জন্য যদি বলি আমরা, তাহলে এই অবস্থায় যদি দেখি আমরা, এইটা হলো আমাদের মূল বিন্দু। তাহলে মূল বিন্দু থেকে একটা বস্তু এই ভি এক্স নট আদি বেগে এক্স নট অবস্থান থেকে সে যাত্রা শুরু করলো। যাত্রা শুরু করে এই দিকে তার ত্বরণ হলো কত, এ এক্স ত্বরণে এখানে যাত্রা শুরু করলো টি ইজ ইকুয়াল টু 0 সময়ে। এক্স সমতরণে চলার পরে বস্তুটা হচ্ছে বি বিন্দুতে যেয়ে যখন পৌঁছলো তখন তার অবস্থান হলো কত, এক্স। তার বেগ কত হলো, ভি এক্স। সময় কত লাগলো, টি। এটাকে যদি আমরা আরও ডিটি সময় দেখি, তাহলে এটা সরণটা হবে এক্স প্লাস ডিএক্স, ভি এক্স প্লাস ডিভি, টি প্লাস ডিটি, এইগুলো আমরা দেখতে পাই। তাহলে এক্ষেত্রে আমাদের এই অংশটুকুর জন্য ত্বরণ এ এক্স ইজ ইকুয়াল টু কত হবে, ত্বরণ এ এক্স ইজ ইকুয়াল টু ডিভি বাই ডিটি। এইটাকে যদি আমরা সমাকলন করি, তাহলে আমরা পাবো এই ভি এক্স ইজ ইকুয়াল টু ভি এক্স নট প্লাস এ এক্স টি। এইটা হলো আমাদের 1 নম্বর সমীকরণ এক্স অক্ষের জন্য। এইটা আমি সমাকলনটা দেখাচ্ছি না, কারণ এই সমাকলন আমরা করেছি এর আগে। এই সমাকলন এর আগে করে আমরা ভি ইজ ইকুয়াল টু ভি নট প্লাস এটি প্রতিপাদন করেছি। তাহলে আজকে আমরা ভি এক্স ইজ ইকুয়াল টু ভি এক্স নট প্লাস এ এক্স টিটা দেখছি কি, যে এক্স অক্ষের জন্য স্পেশালি একটা নির্দিষ্ট অক্ষের দিকে হচ্ছে তোমার শেষ বেগের রাশিমালা। তাহলে অনুরূপভাবে
vy ইজ ইকুয়াল টু vy নট প্লাস ay টি, এটা 2 নম্বর সমীকরণ। জেড অক্ষের দিকে, এটা হলো ওয়াই এর দিকে, তাহলে জেড অক্ষের জন্য বা জেড অক্ষের দিকে vz ইজ ইকুয়াল টু vz নট প্লাস az টি, এটা হলো 3 নম্বর সমীকরণ। এখন অবস্থান ভেক্টরের যে রাশিমালা পড়েছি আমরা, সেই অবস্থান ভেক্টরে উপাংশগুলির যোগফল হচ্ছে আমাদের লব্ধি পাওয়া যায়। তো আমাদের বেগের উপাংশগুলিকে যদি আমরা যোগ করি, এখন কি উপাংশ, এইটা হলো আমাদের এক্স অক্ষের দিকে বেগের উপাংশ, এটা হলো ওয়াই অক্ষের দিকে বেগের উপাংশ, এটা হলো আমাদের জেড অক্ষের দিকে বেগের উপাংশ, জেড অক্ষের দিকে বেগের উপাংশ। তাহলে বেগের উপাংশগুলিকে যদি আমরা যোগ করি তাহলে কি পাবো, তাহলে বেগের উপাংশগুলো ভেক্টর নিয়মে যোগ করে পায়। অবস্থান ভেক্টর আর ইজ ইকুয়াল টু আমরা জানি এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে, তাহলে ভি ভেক্টর সমান কত হবে, ভি ভেক্টর সমান ভি এক্স আই প্লাস ভি ওয়াই জে প্লাস ভি জেড কে। এটা তাহলে কী দাঁড়াচ্ছে, যেটা এক্স অক্ষের দিকে বেগের উপাংশ, ওয়াই অক্ষের দিকে বেগের উপাংশ, জেড অক্ষের দিকের বেগের উপাংশগুলিকে যদি আমরা যোগ করি তাহলে কি পাবো, আমরা একটা লব্ধি বেগ পাবো। সেই লব্ধি বেগ হচ্ছে আমাদের ভি ভেক্টর। তাহলে ভি ভেক্টর ইজ ইকুয়াল টু এই ত্রিমাত্রিক ক্ষেত্রে ভেক্টর, এই বেগগুলোর এই ভেক্টর যোগফল। তাহলে ভেক্টর যোগ যদি করি আমরা, তাহলে এখন আমরা ভি এক্স সমান কি জানি, ভি এক্স নট প্লাস এ এক্স টি আই প্লাস vy নট প্লাস ay টি ইন্টু জে প্লাস vz নট প্লাস az টি ইন্টু কে, এইটুকু পাচ্ছি আমরা। এটুকুর আর দরকার নেই আমাদের। তাহলে এখন যেটা আমরা করতে চাই সেটা হলো ভি এক্স নট আই প্লাস ভি ওয়াই নট জে প্লাস ভি জেড নট কে, এক জায়গায় করে দিলাম, প্লাস এ এক্স আই প্লাস এ ওয়াই জে প্লাস এ জেড কে, এইটার সঙ্গে আমাদের থাকছে কি টি। তাহলে এইটুকু কি বলবো আমরা, এইটা যদি শেষ বেগের উপাংশগুলোর যোগফল যদি শেষ বেগ হয় তাহলে আদি বেগের উপাংশগুলোর যোগফল কি হবে, আদি বেগ হবে। তাহলে এইটা সমান হবে আমাদের ভি এক্স নট, ভি ওয়াই নট, ভি জেড নট, এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষের দিকে 3টা আদি বেগের উপাংশ, সেই উপাংশগুলো যদি যোগ করি তাহলে আমরা আদি বেগ পাবো ভি নট, প্লাস ত্বরণের উপাংশগুলো যদি যোগ করি তাহলে ত্বরণ পাবো এটি। তাহলে এই হয়ে গেল আমাদের ত্রিমাত্রিক ক্ষেত্রে ভি ইজ ইকুয়াল টু ভি নট প্লাস এটি প্রতিপাদন, যেখানে ভি নট সমান হচ্ছে আমাদের ভি এক্স আই প্লাস ভি ওয়াই নট জে প্লাস ভি জেড নট কে, আর এ ইজ ইকুয়াল টু হচ্ছে এ এক্স আই প্লাস এ ওয়াই জে প্লাস এ জেড কে। এগুলো উপাংশের মাধ্যমে আমরা তৈরি করলাম। ত্রিমাত্রিক দিকে যে উপাংশগুলো ছিল সেই উপাংশগুলোর ভেক্টর যোগ করে আমরা লব্ধিটা পেয়েছি। এটা যেভাবে পেয়েছি এটাও ঠিক সেইভাবেই। তাহলে এটা হলো আমাদের ত্রিমাত্রিক ক্ষেত্রে। তাহলে ত্রিমাত্রিক, দ্বিমাত্রিক সব ক্ষেত্রেই মূল সমীকরণ হচ্ছে ভি ইজ ইকুয়াল টু ভি নট প্লাস এটি, কিন্তু এটা আমরা পেয়েছি ত্রিমাত্রিক অবস্থান থেকে। যদি এইটাকে আমরা জেড অক্ষটা বাদ দিই তাহলে দ্বিমাত্রিক অবস্থান থেকে পাবো, তখন আমাদের ভি নট সমান ভি এক্স নট আই প্লাস ভি ওয়াই নট জে, এ সমান এ এক্স আই প্লাস এ ওয়াই জে, ব্যাস, জেড অক্ষ দরকার নেই আমাদের তখন। এটা গেল আমাদের শেষ বেগের সমীকরণের প্রতিপাদন। তাহলে এখন এরপরে আমরা আর একটা সমীকরণ দেখি হচ্ছে ত্রিমাত্রিক ক্ষেত্রে, সেটা হলো 2 নম্বর, আর ইজ ইকুয়াল টু আর নট
প্লাস ভি নট টি প্লাস হাফ এ টি স্কোয়ার, হাফ এ টি স্কোয়ার। এটা হচ্ছে 3D প্রসঙ্গ কাঠামোয়, 3D প্রসঙ্গ কাঠামোয়। এখন এইটা প্রতিপাদন করতে যেও যদি আমরা ঠিক একইভাবে দেখি এক্স অক্ষের দিকে, এটা এক্স অক্ষ, এটা ও বিন্দু, এই বিন্দুতে আমাদের আদি অবস্থান হলো এক্স নট, এটা হলো আমাদের এক্স নট। এদিকে বেগ শুরু হয়েছে কত থেকে, ভি এক্স নট দিয়ে, সময়টা কত, টি ইজ ইকুয়াল টু 0। তো এই দিকে যখন চলছে তখন ত্বরণ হলো কত, এ এক্স। তাহলে এ এক্স ত্বরণে কত সময় ধরে চলছে, টি সময় ধরে চলে বি বিন্দুতে যেয়ে পৌঁছালো। বি বিন্দুতে যখন পৌঁছালো তখন তার অবস্থান হলো কত, এক্স, বেগ হলো কত, ভি এক্স, সময় হলো কত, টি। তাহলে আরও কিছু সময় ধরে যদি চলে তাহলে এই জায়গায় বেগ অর্জিত হবে ভি এক্স প্লাস ডিভি, টি ইজ ইকুয়াল টু টি প্লাস ডিটি, সরণ ইজ ইকুয়াল টু এক্স প্লাস ডিএক্স, এরকমভাবে পাবো আমরা। ঠিক আছে, তাহলে এখন যদি আমরা দেখি যে ভি সমান তাহলে কী পাবো আমরা, ডিএক্স বাই ডিটি, বা dx is equal to v dt, বা dx is equal to vx not প্লাস, এটা হলো vx, আসলে অ্যাকচুয়ালি vx is equal to, তাহলে vx not প্লাস axt, এইটা ইন্টু dt, vx is equal to vx not প্লাস axt। তাহলে এই সমীকরণটাকে যদি আমরা x is equal to x নট থেকে x is equal to x এই সীমার মধ্যে সমাকলন করি, যখন t 1 is equal to 0 থেকে t is equal t2 সমান t, এই সীমার মধ্যে যদি আমরা সমাকলন করি তাহলে যেটা পাবো আমরা, তাহলে সেই ক্ষেত্রে এই সমাকলন কৌশল কিন্তু আমাদের জানা আছে, এবং আমি s is equal to v নট টি প্লাস হাফ এ টি স্কোয়ার প্রতিপাদনের সময় আমরা x is equal to x নট প্লাস ভি এক্স নট টি প্লাস হাফ এ এক্স টি স্কোয়ার এটার প্রতিপাদনও দেখেছিলাম আমরা তখন। তাহলে সেই ক্ষেত্রে শুধু x অক্ষের জন্য আমরা এটা পাবো তখন হচ্ছে x is equal to x নট প্লাস ভি এক্স নট টি প্লাস হাফ এ এক্স টি স্কোয়ার, এইটা এক নম্বর। এইটাকে আমরা এই প্রতিপাদনটা এইটার ইন্টিগ্রেশন করলেই এটা আমরা পেয়ে যাব। তাহলে এটা হলো আমাদের x অক্ষের জন্য। তাহলে y অক্ষে কী হবে, তাহলে y ইজ ইকুয়াল টু ওয়াই নট প্লাস ভি ওয়াই নট টি প্লাস হাফ এ ওয়াই টি স্কোয়ার, এটা 2 নম্বর সমীকরণ। তাহলে একইভাবে জেড অক্ষে z ইজ ইকুয়াল টু জেড নট প্লাস ভি জেড নট টি প্লাস হাফ এ জেড টি স্কোয়ার। এই তাহলে ত্রিমাত্রিক দিকে অর্থাৎ এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষের দিকে আমরা সরণের 3টা রাশিমালা পেয়েছি। কোনো একটা বস্তুকে যদি আমরা ত্রিমাত্রিক অক্ষ ব্যবস্থায় গতিশীল করি তাহলে তার এক্স অক্ষের দিকে একটা সরণ থাকবে, ওয়াই অক্ষের দিকে একটা, জেড অক্ষের দিকে একটা। তাহলে এক্স ওয়াই জেড অক্ষের দিকে যে 3টা সরণ, সেই 3টা সরণ হচ্ছে এক্স ওয়াই জেড। তাহলে এই সরণগুলিকে যদি আমরা উপাংশের নিয়ম অনুযায়ী যোগ করি তাহলে অবস্থান ভেক্টরের সংজ্ঞা অনুসারেও বলতে পারি আমরা এটা এখন 3টা অবস্থান এরকম হয়ে গেছে, এই তাহলে এইটা যদি আমরা বলি আর ভেক্টর, তাহলে এইটা পি বিন্দু, তাহলে এই পি বিন্দুর মধ্যে কি কি আছে এরকম যদি দেখি আমরা, এটা জেড অক্ষ, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। তাহলে এই বিন্দুর অবস্থান, পি বিন্দুর অবস্থান কিসের মাধ্যমে, এক্স ওয়াই জেড অক্ষের মাধ্যমে আমরা প্রকাশ করতে পারি। সেই এক্স ওয়াই জেডের মান আমাদের একটা একটা করে বের করেছি আমরা। পি বিন্দুর স্থানাঙ্ক এক্স ওয়াই জেড, সেই এক্স ওয়াই জেডের মান অবস্থান ভেক্টর অনুযায়ী আমরা এইটা বের করেছি। সরণের মান যে ও থেকে এক্স অক্ষের দিকে সরণ কত, ওয়াই অক্ষের দিকে সরণ কত, জেড অক্ষের দিকে সরণ কত, সেটা এক্স ওয়াই জেড, সেই সরণ 3টার মান আমরা আগে থেকে বের করে রেখেছি। এখন আমাদের এই পি বিন্দুর অবস্থান ভেক্টর কত, তাহলে
আর ভেক্টর ইজ ইকুয়াল টু আমরা কি বলবো, আর ভেক্টর ইজ ইকুয়াল টু xi প্লাস yj প্লাস জেডকে বলবো আমরা এই পি বিন্দুর অবস্থান। এখন এই এক্স ওয়াই জেডের মান আমাদের আলাদা আলাদা করে বের করা আছে, তাহলে সেইটা আমরা লিখব এখন। তাহলে এখানে কি বলবো, অবস্থান ভেক্টরের সংজ্ঞা অনুসারে, তাহলে অবস্থান ভেক্টরের সংজ্ঞা অনুসারে যদি আমরা এই উপাংশগুলিকে যোগ করি তাহলে আর ভেক্টর ইজ ইকুয়াল টু কী বলতে পারবো আমরা, অবস্থান ভেক্টর আর ইজ ইকুয়াল টু xi প্লাস yj প্লাস জেডকে, এইটা বলতে পারবো। এখন x এর মান কত, x নট প্লাস vx নট টি প্লাস হাফ ax টি স্কোয়ার প্লাস y নট প্লাস vy নট টি প্লাস হাফ ay টি স্কোয়ার ইন্টু জে প্লাস জেড নট প্লাস vz নট টি প্লাস হাফ az টি স্কোয়ার ইন্টু কে। ঠিক আছে, এই মানগুলো আমাদের বসানো হয়ে গেল, এটার আর দরকার নেই আমাদের। তাহলে এখন আমাদের যেটা করা দরকার সেটা হচ্ছে এই মানগুলোকে আলাদা আলাদা করে ফেলবো আমরা। এক্স নট ওয়াই নট জেড নটকে আলাদা করি আমরা প্রথমে, এক্স নট আই প্লাস নট জে জেড নট কে, এইটা প্লাস ভিএক্স নট আই, এইখানে আই আছে গো আমাদের, এই আই, তাহলে ভিএক্স নট আই প্লাস ভিওয়াই নট জে প্লাস ভিজেড নট কে ইন্টু এই টি আছে সাথে, এই টি প্লাস প্লাস হাফ কমন নিয়ে নিলাম আমরা এখানে, তাহলে হাফ এ এক্স আই প্লাস এ ওয়াই জে প্লাস এ জেড কে টি স্কোয়ার। এখন এই উপাংশগুলোর নিয়ম অনুযায়ী এইটা সমান আমরা কি পাবো, আর নট আদি অবস্থান ভেক্টর। তাহলে আদি অবস্থান ভেক্টর, তাহলে এদিকে কে আছে আর, অবস্থান ভেক্টর আর ইজ ইকুয়াল টু এইটুকু সমান তাহলে কত, আর নট প্লাস এটার উপাংশগুলো যোগ করলে এর আগেও করেছি আমরা, ভি নট সাথে টি থেকেই গেল প্লাস হাফ, এটা হলো ত্বরণের উপাংশ, ত্বরণের উপাংশগুলিকে যোগ করলে ত্বরণ পাওয়া যায় ইন্টু টি স্কোয়ার। এখানে আর নট ইজ ইকুয়াল টু এক্স নট আই প্লাস ওয়াই নট জে প্লাস জেড নট কে, ভি নট ভেক্টর ইজ ইকুয়াল টু ভি এক্স নট আই প্লাস ভি ওয়াই নট জে প্লাস ভি জেড নট কে, আর এ ভেক্টর ইজ ইকুয়াল টু এ এক্স আই প্লাস এ ওয়াই জে প্লাস এ জেড কে। তাহলে এইটা হয়ে গেল আমাদের সেই কাঙ্ক্ষিত 3D ক্ষেত্রে অবস্থান ভেক্টরের রাশিমালা বা সরণের রাশিমালা, ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় সরণ বা অবস্থান ভেক্টরের রাশিমালা। এইগুলো আমরা যখন প্রজেক্টাইল মোশন পড়তে যাব, হ্যাঁ, ত্রিমাত্রিক ক্ষেত্রে যখন আমরা হচ্ছে গতির সমীকরণগুলো দেখতে যাব, দ্বিমাত্রিক ক্ষেত্রে যখন আমরা গতির সমীকরণগুলো প্রতিপাদন করতে যাব, তখন আমাদের এই ধারণাটা কাজে লাগবে। ঠিক আছে, তো এগুলো একটু তোমরা দেখে রাখবে, তাহলে আমরা যখন প্রজেক্টাইল মোশন আলোচনা করব, প্রজেক্টাইল মোশন পড়তে গেলে তখন আমাদের এইগুলো আর নতুন করে আলোচনা করার প্রয়োজন হবে না। কারণ প্রজেক্টাইল মোশন মানেই হচ্ছে তার দুইটা অক্ষ ব্যবস্থা থাকবে, দুইটা দিকে বেগ থাকবে, দুইটা দিকে সরণ থাকবে, সেইগুলোকে এক জায়গায় করে আমরা একটা অক্ষ ব্যবস্থা তৈরি করব। তো এইগুলোকে যদি আমরা খুব ভালো করে উপলব্ধি করতে পারি তাহলে আমাদের দ্বিমাত্রিক গতি অর্থাৎ প্রজেক্টাইল মোশন খুব 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 সহজ হয়ে যাবে। তো
ভালো থাকো, তোমরা সুস্থ থাকো, আবার দেখা হবে। ধন্যবাদ।